আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আলু ঘাটি বলেন আর যাই বলেন, রান্নাটা কিন্তু সেই মজার ছিল, আর এত মজার ছিল বলে বোঝাতে পারবো না। আলু সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে ডিম রান্না হবে। এত মজার, যা বোঝানো যাবে না। না খেলে তো বিশ্বাসই হবে না যে আসলেই এইভাবে রান্না করলেও রান্নার স্বাদটা এত হয়। যাক, মশলাটা সুন্দর করে আগেই আমি কষিয়ে নিয়েছিলাম। এখানে বেশ কিছু আমি মশলার মধ্যে পেঁয়াজটা অনেক বেশি দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন কালার হওয়ার পরে এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা আর একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন। তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে আলু সিদ্ধ করা আলু একটু ভেঙে ভেঙে হাত দিয়ে কষলায় দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানো তো একটু হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে কষালে আরও ভালো হবে। পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এর সঙ্গে আর দেরি করলাম না, একটু ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি কিন্তু সাদাই ভাবছিলাম, বেশি কিছু দিইনি, জাস্ট শুধু হালকা ভেজে নিয়েছিলাম। ডিমটা ভেজে এর মধ্যে দিয়ে আর আমি ছোট্ট একটা কড়াইতে বসিয়ে ফেলছিলাম, ভাবতেও পারিনি এত হবে। পরবর্তীতে আমি পাতিলটা একদমই কড়াইটা চেঞ্জ করে দিয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমি নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল, আর এটা যে পানি দেওয়ার পরে ফুলে এত হবে আমি ভাবতেও পারিনি যে এত হয়ে যাবে, ভাবছিলাম সামান্য। যাই হোক, তারপরে এটাকে নাড়াচাড়া করব।